বন্ধুরা, আজ আমি আছি ভারত বাংলাদেশের সবচেয়ে বিপদগামী বর্ডার প্রান্তে, যেখানে একটু ভুলের কারণেই ঘটতে পারে বড় ধরনের বিপদ। বিজিবি বা বিএসএফ এর চোখে পড়লেই বুকে এসে বিঁধতে পারে বুলেট। অলরেডি আমরা কি ভারতে আছি না বাংলাদেশে আছি? যে বর্ডার দিয়ে প্রতিনিয়ত চলে চোরাকারবারিদের চোরাকারবার, যেখানে রয়েছে চোরাকারবারিদের গডফাদার, সেসব গডফাদারের চোখে পড়লেও ঘটতে পারে বড় ধরনের বিপদ। তুমি যাইতে পারো না? না না, আমি তো পাহারা দেই, বুঝেন না? ভারত থেকে চোরাই মাল আসতেছে, সেই চোরাই মালের পাহারা দিচ্ছে ও। এই ছোট্ট ছেলেটি সীমানা পিলারের উপরে বসে পাহারা দিচ্ছে কখন বিজিবি বা বিএসএফ আসবে। তখনই ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিবে চোরাকারবারিদের বিজিবি বা বিএসএফ এসেছে, আর তখনই সতর্ক হয়ে যাবে চোরাকারবারিরা। তো বন্ধুরা, বুকে সাহস বাড়াইছি, আর সাথে শাওন আছে। শাওন আমারে এই জঙ্গলের ভিতরে কিভাবে মালগুলা পাচার হচ্ছে বা চোরাই মাল ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছে সেই বিষয়টা আমাকে দেখাবে, আর আমি দেখাবো আপনাদেরকে। চলেন এই পাহাড়ি জঙ্গলের মধ্যে ডুবে যাই। ওরে ভাই, কই আছি রে, কলিজায় পানি নাই, চারপাশে শুধু জঙ্গল জঙ্গল আর পাহাড়। এক দুঃসাহসিক অভিযান ছিল। অভিযানে ছিলাম আমি আর শাওন। এই যে পিলার, এটা হচ্ছে বর্ডার সীমান্ত 0 পয়েন্ট, আর এখান দিয়ে গরু চড়ানো, এই যে গরু বাঁধা, এই যে একটা। তো কতটা মানে সাহস নিয়ে এখানে বসবাস করতে হয় বুঝতেই তো পারছেন, কতটা ঝুঁকি নিয়ে এখানে থাকতে হয়। খুবই মানে এটা হচ্ছে বিজিবির টহল ঘর। তো আমিও বেশিক্ষণ থাকবো না এখানে, যেহেতু বিজিবি আর বিএসএফ এর মাঝে আছি। দেখেন ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, দেখা যায় কিনা, ওই যে দূরের ঝর্ণাগুলা ছোট দেখা যাচ্ছে, যেহেতু আমার জুম লেন্স না, তার কারণে ওইগুলা মানে জুম করা যাচ্ছে না। আর এই পাশ দিয়ে পাহাড়গুলো, ওই পাশের পাহাড়গুলো হচ্ছে ভারতের মধ্যে। আমি এখন আছি ভারতের মধ্যে, এই যে না বাংলাদেশের মধ্যে। আসলে সীমানার কোনা দিয়ে যে বর্ডারগুলা কখন কোন পাশে আছি বোঝা মুশকিল। তো চলে যাব। আর এই পাথর, এই পাহাড়গুলা কিন্তু পাথরের, দেখেন এই যে পাথর সম্পূর্ণ এই জায়গা দিয়ে জেগে আছে। ওইদিকে যাব না, ওইদিকে যেহেতু বিএসএফ আছে। বিজিবির কাছ দিয়ে ঘোরা যায়, কিন্তু বিএসএফ এর পাশ দিয়ে ঘোরা যাবে না, কারণ ওরা বুঝবে না কথা, আমি পারবো না বুঝাইতে, কখন কি গুলি মুলি করে না করে, একটা ঝামেলা। তার চেয়ে দূর মানে তারপরেও অনেকটা দূরেই আছি। এইখান দিয়ে হেঁটে ওই পাশে ঝুলন্ত ব্রিজ আছে, আর কি আছে কে যেন বললো, এই পাশ দিয়ে হেঁটে একদম এই পাশ দিয়ে চলে যাব। চলেন। এই যে আরেকটা সীমান্ত পিলার, এই যে দেখেন আরেকটা সীমান্ত পিলার, এই যে বাংলাদেশ ইন্ডিয়া, দেখছেন? দারুণ না অনুভূতি? এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম ফিলিংস। পাহাড়ি ঝর্ণাগুলো একটু পর পরই, আর ওই পাশে মনে হচ্ছে পাহাড়ের উপরে টাওয়ার, পাহাড়ের উপরে মনে হয় প্রযুক্তির ছোঁয়া, এমনটা কিছু। এই যে একা একা ঘোরার মজাই কিন্তু আলাদা। এই যে গরুগুলা দেখতেছেন, এই যে জঙ্গলের মধ্যে যে গরু, এই গরুগুলা কিন্তু বাংলাদেশের ভিতরেই আছে। ওই যে একটা সীমানা পিলার, আর একটা সীমানা পিলার, এই যে। তো এই গরুগুলা একটু হিসাব করেই বাঁধা হয়েছে মনে হয়। এটা কি বিজিবি পোস্ট, মানে বিজিবি টহল পোস্ট কিনা
বলতে পারতেছি না, মনে হয়। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে বিএসএফ এর ঘর, এটা হচ্ছে বিজিবির ঘর। পিছনে যাওয়ার সময় হয়তো বা কথা বলবো। আর এই হচ্ছে সীমানা পিলার। এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, অসাধারণ ফিলিংস। কত সুন্দর একটা গ্রাম দেখেন, দেখা যাচ্ছে কিন্তু যাইতে পারতেছি না। এই যে দেখেন কত সুন্দর একটা ছোট্ট একটা গ্রাম, পাহাড়ের ঢালুতে পাহাড় কেটে কেটে এইবার এই গ্রামটা তৈরি করা হয়েছে। তবে এই গ্রামে আধুনিকতার ছোঁয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে। বেশ কয়েকটা বহুতল ভবন আছে, বেশ কয়েকটা না, অনেকগুলা। তারপর আরো অনেক কিছু আছে এখানে, মন্দির টন্দির অনেক কিছু আছে। তো যাওয়া তো সম্ভব না, কারণ গেলেই তো ঠুস। আমরা এই পাশ দিয়ে দেখি আর কোথায় যাওয়া যায়, কোথায় ঘোরা যায়। এখন কিন্তু খুব কাছ থেকে গ্রামটা দেখা যাচ্ছে, দেখেন। এই যে এই হচ্ছে সেই গ্রাম বা পাহাড়ি পাড়া। এই পাড়াটার নাম কি বলতে পারলাম না। ছোট ভাই, এই পাড়ার নাম কি? ইন্ডিয়া? হ্যাঁ, রাউডি বাজার। আসতেছি তোমার ওইখানে, আমি ওর কথা বুঝতেছি না। এই যে সামনে ভারত, সীমানা অতিক্রম করা নিষেধ। তো ওই খুঁটি পর্যন্ত যাইতে পারবো, কারণ ওইটা একটা সীমানা বর্ডার, সীমানা পিলার। এটা একটা বাজার নাকি পাড়া? হ্যাঁ, ডাউকি? ডাউকি বাজার না ডাউকি গ্রাম? হ্যাঁ, ডাউকি করলেই চলবো না? তো তুমি যে এই যে ভারত বাংলাদেশের উপরে বসে আছো, এটার কি হবে বলো? এটা কিছু হবে না তো। কিছু হইব না? তুই ভারত বাংলাদেশটা একদম নিচে ফেলাইয়া দিলা। সীমানার উপরে বসে আছো। নাম কি তোমার? শাওন। শাওন, কি এই রোদের মধ্যে বসে বসে কি চিন্তা ভাবনা করতেছো? মালাইতাছে তো। হ্যাঁ, মালাইতাছে। মাল কি এই পাশ দিয়ে আসে? কি মাল আসবে? চিনি। হ্যাঁ, চিনি। চিনি, চকলেট। ও, চকলেট, চিনি না? এগুলা কি এই বাজারের কে গেছে? তোমার লোক গেছে না ওরা দিয়ে যাবে? না না, আমাদের লোক যাইছে। লোক গেছে না? তুমি যাইতে পারো না? না না, আমি তো পাহারা দেই, বুঝেন না? বিজিবি পাহারা দিচ্ছ না? তো কতটা দেখুন ভয়ঙ্কর ব্যাপার, কতটা সাহসের ব্যাপার। ও সীমানা পিলারের উপরে দাঁড়িয়ে ভারত থেকে, এগুলো তো চোরাই মাল বলে না, ভারত থেকে চোরাই মাল আসতেছে, সেই চোরাই মালের পাহারা দিচ্ছে। ওর নাম কি? শাওন। শাওন এখানে বসে বসে বিজিবি বা বিএসএফ এরা আসে কি না, দুই পাশ থেকেই আসতে পারে, এই পাশ থেকেও আসতে পারে। এই যে একটা ঘর বিএসএফ এর, এই যে এখানে একটা বিজিবির ঘর না, দুই পাশ থেকেই আসতে পারে। তো ও সেটা পাহারা দিচ্ছে। যদি আসে বিএসএফ বা বিজিবি আসে, তাহলে তো তুমি কি এখানে থাকতে পারবা? এখন যাইবো? তাহলে তোমার মাল যদি আসে তাহলে ধরা পড়বে না? না না, আমার মাল যদি মনে করেন এখানে বিডিআর আসবে, হ্যাঁ, ওরা আমার মাল এখানে আসবে না। যদি ওরা বিডিবি দেখে, ওরা আবার নিচে যাবে গা। ও, তাহলে আর ওদের ধরতে পারবে না? না, আসলে ব্যাপারটা কিন্তু অদ্ভুত। দেখুন এর ভিতরে যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে হাজার হাজার লোক, একজন না, এক দুইজন না, হাজার হাজার লোকও যদি পলায়া থাকে বা লুকায়া থাকে, খুঁজে পাওয়ার উপায় নাই কিন্তু। আর এটা হচ্ছে একটা ডাউকি বাজার বা গ্রাম বা এলাকা। এই এলাকা থেকে চোরাই মালগুলো আনা হয় বাংলাদেশের বর্ডার সাইডে, বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করা হয়, বা বাজার, বাংলাদেশেও বাজার আছে না? আচ্ছা শাওন, তোমার মাল কি আর কতক্ষণ লাগবে? আর এসে পড়বে? আমি দেখতে পারবো এখানে দাঁড়ায়? আচ্ছা ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, ওর কি মাল আসে একটু দেখি। তো বন্ধুরা, বুকে সাহস বাড়াইছি, আর সাথে শাওন আছে। শাওন আমারে এই জঙ্গলের ভিতরে কিভাবে মালগুলা
পাচার হচ্ছে বা চোরাই মাল ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছে, সেই বিষয়টা আমাকে দেখাবে আর আমি দেখাবো আপনাদেরকে। চলেন এই পাহাড়ি জঙ্গলের মধ্যে ডুবে যাই। অনেকটা কিন্তু ভয়কে সাহসের রূপ দিছি, মানে ভয় আসলেও বলতেছি যে তুই আমার ভয় না, তুই আমার সাহস, চল যাই ভিতরে কি হবে। শাওন বুঝছো কিন্তু আমার ধরলে কিন্তু আমি তোমারে দেখাবো। এই যে দেখেন এই যে রাস্তা, এই যে অনেকটা কিন্তু অনেকটা গরম, প্রচুর গরমের ভিতরে দেখেন, প্রচুর গরম। পাহাড়ি এই ঝিরি পথ ধরে, মানে আমরা কিন্তু পথ দিয়ে যাচ্ছি না, পানি পড়ে যে পথ তৈরি হয়েছে ঝিরি পথ, সেই পথ দিয়ে আমরা যাচ্ছি। আপনাদেরকে একটু দেখাই। মনে হচ্ছে রোদ এসে এই জঙ্গলের মধ্যে জমে আছে, মানে শীত যেমন বরফ হয়ে জমে থাকে, মনে হচ্ছে রোদ এই পাহাড়ি জঙ্গলে জমে আছে, সেই রোদটা এসে গায়ে কাটা কাটা, এই কাটা। ও ও অস্থির। শাওন দেখা যাচ্ছে চুলকাবে না? কি অবস্থা? অলরেডি আমরা কি ভারতে আছি না বাংলাদেশে আছি? বর্তমানে ভারতে আছি না? ওরে বাবার, এইটা কি গাছ? কি গাছ এটা? এটা এটা আপনার কস গাছ, জাম গাছ। জাম গাছ? অদ্ভুত এক জাম গাছ দেখেন, এইরকম জাম গাছ আমি জীবনেও দেখিনি। জাম গাছের ভিতরে তো বসবাস করা যায়, দেখছেন? এই জাম গাছের নিচে অনেক ঠান্ডা, বুঝছো? প্রচুর ঠান্ডা। ধরো ওরে ভাই, কই আছি রে, কলিজায় পানি নাই, চারপাশে শুধু জঙ্গল জঙ্গল আর পাহাড়, আর কিচ্ছু নাই। ও গাছ উল্কাইতেছে, প্রচুর গরম, পানি খাওয়া লাগবে, তাড়াতাড়ি চলো। এই যে বিশাল এক পাথর, এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে পাথর উত্তোলন করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই কইছো, গামছা নিয়ে নিচে গোসল দেব, পরিষ্কার পানি আছে। চোখ দিয়ে আমার জ্বলতেছে। চলো না পারতেছি সরতে, না পারতেছি হাঁটতে, না পারতেছি কথা বলতে। ওই যে নদী দেখা যায়, ওই নদীতে গোসল করতে হবে, পাহাড়ি নদী। ও এক সাংঘাতিক অ্যাডভেঞ্চার। ও শাওন না থাকলে আমি জীবনেও ফেরত আসতে পারতাম না ওই জায়গার থেকে। শাওন, ওই জায়গায় আমি হারাই যাইতাম, ভারতে যাইতাম না, আর ওই ডাউকি বাজারে যাই উঠতাম, আমি বুঝতাম না। এক দুঃসাহসিক অভিযান ছিল। অভিযানে ছিলাম আমি আর শাওন। শাওন, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ও আসলে এই জায়গারই তো, তার কারণে ও এতটা হাঁপায় নাই আমার মতো। আর আমি তো সচরাচর
বা সবসময় এভাবে পাহাড়ে ওঠা হয় না, যার কারণে হাঁপায়া গেছি। ঠান্ডা খাই, হ্যাঁ চলো। জাফলং 0 পয়েন্টে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকরা এখানে এসে বিভিন্ন রকমের পছন্দ মতো ভারতীয় পণ্য কিনতে পারবেন। ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে সাবান, চকলেট, প্রসাধনী সামগ্রী, আরও নানান রকমের জিনিসপত্র। পাথরের না? কত করে এটি? অনেক ওজন তো। এটার দাম হচ্ছে 1500 টাকা। এটা কি মশলা বাটে না? মশলা শেষ না, ভাঙবে না? না কি পাথর দিয়ে দিই? এটা মনে করেন শান পাথর। আর এই পাটা পোতার দাম কত? বিভিন্নটার আলাদা আলাদা দাম? হ্যাঁ, সাইজ দেখে দাম, সাইজ বুঝে দাম। এইটার দাম কত? এটা হলো পুরো আপনার 700 টাকা। 700। আর এটা? এটা হলো পুরো আপনার 650 টাকা। 650। এটা কি পাথর? এটা হলো শান পাথর। শান পাথরের পাটা। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। এটা কি খোদাই করে লেখা? তারপরে কি কালার করে না? কালার করা জি। আচ্ছা, আগে খোদাই করছেন পরে কালার করছেন। এর একটা কত? এটার দাম কত? এটা 150 টাকা। 150 টাকা। জি। আচ্ছা, এখানে বন্ধুরা পাথরের গায়ে খোদাই করে নাম লেখা হয়। আপনারা এসে চাইলে এখানে আপনাদের ভালোবাসার মানুষের নাম লিখে নিয়ে যেতে পারেন পাথরে। তো অনেকেই ভালোবাসার নাম পাথরে লেখে না, কারণ পাথরে লিখলে নাকি নাম ক্ষয়ে যায়। যাই হোক, তারপরেও অনেকে লেখে আবার। কি বলেন? হ্যাঁ। এটি কি ভাই? কি এটি? কিসের আচার? কলার? এটা কি আম? আমি দোকানদার না। ও, দোকানদার কে? দোকানদার নাই। যাই হোক, সুস্বাদু খাবার। কত করে পেয়ারা? না এটা পেয়ারা কত করে? 20 টাকা। এ কাটা কখনকার? এখন কাটা হয়েছে 20 টাকার পেয়ারা। কি দিছেন উপরে? আসন্তি। কাসন্দি। আচ্ছা, শাওন খাবা? ধরো, ক্যামেরা আমার দিকে ধরো, আর উপরের থেকে ধরো। আমরা একটু পেয়ারা খাই। পেয়ারা কোন জায়গার ভাই? মজা আছে। নাও, শাওন খাও। না। খাও? জি না। আর নাও। জি না। কান। জাফলং বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্যও বিখ্যাত।
বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পাইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং তামাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি অঞ্চলভঙ্গ। এই অঞ্চলভঙ্গে পাল্লিক শিলা প্রকৃত হয়ে আছে, তাই এখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তার মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গুন্ডু শিলাও। বন্ধুরা, জাফলং চা বাগানে আছি। চা আশেপাশে মানে এত বড় বাগান, আশেপাশে কাউরে দেখতেছি না চা পাতা তুলতেছে বা চা পাতা সংগ্রহ করতেছে, কেউ নাই। শুধু চা বাগানের ভিতরে শুধু গরু, মাঝে মাঝে এই যে গরু দেখা যায়। প্রচণ্ড রোদ, এত রোদের মধ্যে কই যে খুঁজি। তো যাই হোক, অনেক বড় চা বাগান, বিশাল এরিয়া, এত সুবিস্তীর্ণ এরিয়া। এই এরিয়া পায়ে হেঁটে ঘোরাও কষ্ট। একটা চা দোকান আছে, টি স্টল, অরিজিনাল একদম, হয়তোবা এই বাগানেরই চা পাতা দিয়ে চা খাওয়ায়। এই যে সেই দোকানটা, ওইখানে যাই আর চা খাই। ভিডিও করলে আপনি করতেছেন বানানো রেডি করা না? রেডি করা না, লোকেতে আছে। আমরা ডালি দিলাম, চা ফুটাইয়া অন্য ডাল দিলাম, চা খাইলে বুঝতে পারবে। আচ্ছা বন্ধুরা, এই যে চা বাগানে আসছি, অরিজিনাল চা পাতার চা খাই, দেখি কেমন। বাইরে কি এলাকার না? আমরা আসছি ঢাকা থেকে, বুঝছেন, একটু আপনাদের এলাকায় চা বাগান ঘুরতে আসছি। দুইটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট। সিলেটের জাফলং চা বাগান ঘুরে শেষ করছি আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।